শীতকাল পড়ার সাথে সাথে জয়েন্টে বা গাঁটের ব্যথাগুলো বেড়ে যাচ্ছে, আর সেই ব্যথা কমাবার কিছু উপায় খুঁজছেন। নমস্কার, আমি পূর্ণিমা সরকার, পেশায় নার্সিং অফিসার। আপনাদের জন্য একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি। শীতকাল পড়ার সাথে সাথে বাড়ির বয়স্কদের তো হচ্ছেই, সেই সঙ্গে কম বয়স্কদেরও গাঁটের, পিঠের, হাঁটুতে ব্যথাটা বেড়ে যাচ্ছে। আর ওষুধ না খেয়ে সেই ব্যথা কি করে একটু কমানো যায়, সেই ব্যথা থেকে একটু স্বস্তি পাওয়া যায়, সেগুলোই আপনাদের সঙ্গে আজ আলোচনা করব। প্রথমেই বলবো, শরীরকে উষ্ণ রাখুন, অর্থাৎ স্তরে স্তরে পোশাক পরে শরীরকে কভার করে রাখার চেষ্টা করুন। অর্থাৎ শরীরের যে নিজস্ব একটা টেম্পারেচার রয়েছে, সেটা যেন বাইরে বেরিয়ে সহজে না যায়। আর সেই সঙ্গে প্রত্যেক দিন হালকা উষ্ণ গরম জলে স্নান করুন। শরীর গরম থাকলে ব্যথা কম হয়, তো ঠান্ডা লাগবে তত ব্যথা বেশি হবে। 2 নম্বর বলবো, সক্রিয় থাকুন, অর্থাৎ প্রতিদিন অল্প অল্প করে ব্যায়াম করুন। সকালে ঘুম থেকে উঠে বা সন্ধ্যাবেলায় অল্প অল্প হাঁটা চলা করুন এবং ব্যায়াম করুন। ব্যায়াম করলে জয়েন্টের মোবিলিটি হবে, অর্থাৎ স্টিফনেসটা বা শক্ত হয়ে থাকাটা কম হবে, তাতে ব্যথাও অনেক কম হবে। একই পজিশনে থাকাটাকে এড়িয়ে চলুন, অর্থাৎ একই জায়গায় দীর্ঘ সময় ধরে বসে বা শুয়ে আছেন, সেটা করবেন না। একটু নড়াচড়া করলে ব্যথাটা কম হবে। 3 নম্বর বলবো, সঠিকভাবে খাওয়া দাওয়া করুন, অর্থাৎ খাবারের পরিমাণ তো আছেই, সঙ্গে প্রতিদিন খাবারে অ্যান্টি ইনফ্লামেটরি খাবার, অর্থাৎ যেই খাবারগুলো খেলে ইনফেকশন কম হয়, সঙ্গে ইমিউনিটি পাওয়ার বাড়ে, সেই সমস্ত খাবার খান। যেমন খাবারে শাকসবজি, তৈলাক্ত মাছ, বাদাম, হলুদ, রসুন এগুলোকে বাড়িয়ে দিন। সঙ্গে ফল খান। খাবারের মধ্যে আরেকটি বলবো, যেটা জল ঠিকঠাক করে পান করুন, অর্থাৎ শরীরকে হাইড্রেট রাখুন। দিনে অন্তত 10 থেকে 12 গ্লাস হালকা উষ্ণ জল পান করুন। ভিটামিনযুক্ত খাবার খান, দরকার হলে ভিটামিন সাপ্লিমেন্টও খেতে পারেন। 4 নম্বরে বলবো, ঠান্ডা এবং গরম থেরাপি, অর্থাৎ যাদের বেশি ব্যথা হচ্ছে বা দীর্ঘদিন ধরে ব্যথাটা আছে, এই শীতে একটু বেড়েছে, তাদেরকে বলবো হালকা উষ্ণ গরম জলের সেক দিন। গরম জলে টাওয়াল বা গামছা ভিজিয়ে সেটাকে চিপে সেই ব্যথার স্থানে যদি একটু ধরে রাখতে পারেন বা বেঁধে রাখেন, তাহলে ব্যথা থেকে অনেকটাই মুক্তি পাবেন। আর ঠান্ডা থেরাপি দিবেন, অর্থাৎ বরফ বা ঠান্ডা জলের সেক দেবেন যদি এক্ষুনি কোনো চোট লাগা বা আঘাত লাগার ব্যথা হয়, সে ব্যথাতে। 5 নাম্বার বলবো, ওজন নিয়ন্ত্রণে রাখুন, অর্থাৎ যাদের শরীরের ওজন কম তারা একটু খাবারটা বেশি খান, অর্থাৎ শরীরের ওজনটা ঠিক রাখুন। আর যাদের বেশি ওজন বেড়ে গেছে বা ভারী হয়ে গেছেন, তাদেরকে বলবো ওজনটা একটু নিয়ন্ত্রণে রাখুন, ব্যায়াম করে খাবার দাবার খেয়ে। কারণ ওজন বেড়ে গেলে আমাদের শরীরের সেই ওজন ধরে রাখার জন্য সেই হাড়গুলো কিন্তু ক্ষয়ে যায়। কোমরের হাড় বা হাঁটুর হাড় যে রয়েছে, সেই জয়েন্টে বেশি ব্যথা হয়। তাই সেই ব্যথা কমাতে গেলে কিন্তু শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। 6 নম্বর বলবো, পর্যাপ্ত পরিমাণ ঘুমান, অর্থাৎ 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন, কারণ ভালো ঘুম শরীরকে সারিয়ে তুলতে সাহায্য করে। 7 নম্বর বলবো, হাসি খুশি থাকুন, অর্থাৎ মানসিক চাপ কমান, কারণ মানসিক চাপ শরীরের প্রদাহকে বাড়িয়ে দেয়। 8 নম্বরে বলবো, যদি এই ব্যথাটা প্রচণ্ড হচ্ছে আর দৈনন্দিন কাজকর্মের ব্যাঘাত হচ্ছে, ঘুমের ব্যাঘাত হচ্ছে, নাড়াচাড়া করতে পারছেন না এবং ব্যথার সাথে ফুলে যাচ্ছে, লালচে ভাব হয়েছে, তাহলে অবশ্যই অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিন। অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ মতো ওষুধগুলো কন্টিনিউ করুন বা প্রতিদিন খান, সেই সঙ্গে ফিজিওথেরাপি করুন বা ব্যায়াম করুন। ধন্যবাদ।